এই যাচ্ছে চাউল আনেছে, সিপাহীদের জন্য জুতা এনেছে। ও খুব সুন্দর তো। এই যে এক জোড়া, আর এই যাচ্ছে এক জোড়া। আর এই সাইডে দেখেন বন্ধুরা, এই যাচ্ছে ঝুড়িগুলো এইভাবে বাঁধাই রাখছি জিনেরি পিঠে। আর এই সাইডে হচ্ছে এই যে গ্যাসের চুলা রাখছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে সকাল 6টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এখন হচ্ছে আমি বাসি থালা বাসনগুলো ধুবো, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিব, তারপরে রান্না করব। তো এক এক করে সব কিছু করবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কাজ শুরু করি। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিব। কারণ প্রতিদিন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটার ঝাড়ু দিই, কারণ বাসি ঘর ঝাড়ু না দিয়ে আমার রান্না করতে ভালো লাগে না। এবং আমার মতন যারা গৃহিণী তারা অবশ্যই সকালবেলা ঘরগুলো ঝাড়ু দেয়। এটা সচরাচর সবাই দেয়, হয়তো কেউ দেয় না, কেউ দেয়। তো আমি তো সবসময় দিই, আর আমি যেটা দিই সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তো দেখেন ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। আর আমাদের ঘরে এত পরিমাণ বালু আসে, বাইরের থেকে প্রচুর বালু আসে। কারণ জানলা খোলা থাকলে, দরজা খোলা থাকলে যখন একটু বাতাস ছাড়ে তখন হচ্ছে বালুতে পুরো ঘর ভরে যায়। তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমি দিনে হয়তো 10-12 ঘর ঝাড়ু দিই, মানে এত পরিমাণ বালু। আর বালু পাড়তলে পড়লে আমার খুবই খারাপ লাগে আর বিরক্ত লাগে। তো আমি যখনই পাড়তলে বালু পড়ে তখনই আমি ঝাড়ু দিই। তো দেখেন ঝাড়ু দিয়ে পুরো বেলসায় ময়লাগুলো উঠে নিলাম। আর এই পাপোশটা হচ্ছে বাইরে ভালো করে একটু ঝেড়ে নিলাম, কারণ পাপোশটাও ভরাও বালু থাকে। তো ঝাড়া দিলে হচ্ছে বালুগুলো চলে যায়। আর এই যে ময়লাগুলো হচ্ছে আমি বাইরে ফেলে দিলাম, দিয়ে তারপর হচ্ছে দরজাটা লাগাই দিলাম, কারণ সকালবেলা। আর আমি এই সাইডে সবসময় আমি দরজা লাগাই রাখি। জানলাটা প্রায় খোলা থাকে, কিন্তু দরজাটা আমি সবসময় লাগাই রাখি, কারণ এটা হচ্ছে আপনার সামনের সাইড। এখান থেকে রাস্তা, সবসময় মানুষ চলাচল করে, হয়তো কেউ ঘরে ঢুকতে পারে, কোনো একটা জিনিস নিয়ে যেতে পারে। এই জন্য আমি সবসময় এই সাইডের দরজাটা আটকায় রাখি। আর এই পিছন সাইডের দরজাটা আমি সবসময় খুলে রাখি। আর পিছন সাইডে আমি বেশিরভাগই থাকি, কারণ এই সাইডে অনেক বাতাস, খুবই ভালো লাগে। আর এই যে দেখেন মশারিটা আমি গুছাই নিলাম, আর খেতা দুইটা ভাঁজ করে নিচ্ছি। আর এই যে দেখেন রায়সা সিপায়াতকে অনেকবার ডাকতেছি, বলতেছি ওঠো ওঠো, মাদ্রাসায় যেতে হবে। আর রায়সাকে তো একটু পরেই কোচিংয়ে যেতে হবে। কোচিংয়ে যেতে হবে বলতে কি, বাসায় আর কি পড়াতে আসে রায়সার ম্যাডাম। তো 7টার সময় আর কি পড়াতে আসে। এখন বাজাচ্ছে প্রায় 6:30 বেজে গেছে। তো দেখেন ওদের ঘুম, দেখেন ওরা 2 ভাই বোন এভাবেই ঘুমায়। মানে ওদের ঘুমের কোনো স্টাইল নাই, কোনো মানে নিয়মই নাই। ওরা কিভাবে যে ঘুমায় আল্লাহই জানে, একটার গাড়ের পর একটা ঘুমায় থাকে। আর আমি তো ওদের কাছে শুলে আমিও পুরো শেষ। তো আমি মাঝে মাঝে ওই রুমেও ঘুমাই। তো দেখেন ওই রুম গোছানো হয়ে গেছে, আর ওদের ডাকাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই রুমে চলে আসলাম। এই রুমে এসেও আমি আগে ঘরটারে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ একটা একটা রুম আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সব একসাথে তো করা যাবে না। এই জন্য ওই সামনের সাইডটা আগে পরিষ্কার করে আসছি, এখন হচ্ছে এই সাইডটা পরিষ্কার করতেছি। তো দেখেন আম খেয়ে খোসাগুলো হচ্ছে র্যাকের তলে রেখে দিছিল আমার মেয়ে। ও খুবই দুষ্টু, প্রতিদিনই আম টুকায় আনবে আর এইভাবে খেতেই থাকবে। মানে এত টক খেতে পারে, আমার তো পুরা টক খেলে দাঁত টক হয়ে যায়, ভাত খেতে পারি না। আর ও প্রচুর টক খায়। তো দেখেন অবশেষে হচ্ছে আমি এখন থালা বাসনগুলো ধুবো। তো আগে থেকে থালা বাসনগুলো আমি এখানে বের করে রাখছি, বের করে রেখে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম থালা বাসনগুলো ধুতে। আর এইগুলো ধুয়ে হচ্ছে আমি এই ডিশের ভিতর ভুট করে রাখবো। এইটার ভিতরে রাখলে আর কি পানিটা ঝরে যাবে, ঝরার পরে তারপর হচ্ছে আমি র্যাকের ভিতর থালাগুলো রেখে দিব, আর বাটিগুলো রেখে দিব। আর এই ছোট ছোট পাতিলগুলো হচ্ছে আমি রান্নাঘরে নিয়ে যাব, কারণ রান্নাঘরের জিনিস রান্নাঘরে আর ঘরের জিনিস ঘরে রাখবো আর কি। তো দেখেন এভাবে সবগুলো মেজে নিচ্ছি, তারপর হচ্ছে ধুয়ে নেব। আর আমার হচ্ছে কল নাই, অনেক কষ্ট হয়, কারণ পানি উঠায় আইনে আর কি ধোয়া পাল্লা অনেক কষ্ট হয়। আমি এখনও কল পুঁতি নাই, কারণ কল আছে আমার ঘরে, কিন্তু কলটা এখনও সেট করা হয় নাই আর কি।
তো দেখেন এভাবে করে আমি সবগুলো থালা বাসন মেজে নিচ্ছি, তারপর হচ্ছে ধুয়ে নেব। আর বন্ধুরা আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, টিনের চালে টুপটুপ করে বৃষ্টি পড়তেছে, হয়তো শুনতেই পাচ্ছেন, ভয়েসটা ক্লিয়ার নাও শোনা যেতে পারে, তো আপনারা ম্যানেজ করে নিন কারণ এই শব্দটা খুবই শব্দ হচ্ছে আর কি ভয়েস দেওয়ার সময়। তো দেখেন মাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সবগুলো থালা বাসন ধুয়ে এইভাবে ভুট করে রাখবো, তারপর হচ্ছে পানি ঝরে গেলে আর কি র্যাকের ভিতরে রেখে দিব। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। আর আজকের আমার ভিডিওটা হচ্ছে একটু বড় হবে, কারণ আমি প্রতিদিন কি কাজ করি সেই কাজ আজকে আপনাদের সব শেয়ার করতেছি, মানে A to Z, কোথাও কোনো বাধা হবে না, সব শেয়ার করব। তো দেখেন একটা মেয়ে মানুষ মানে একটা ঘরের বউ সকাল থেকে কত কাজ করে, হয়তো ক্যামেরায় সব কিছু ধরে দেখানো যায় না, কিন্তু আজকে হচ্ছে আমি পুরো দেখাবো যে আমি সারাদিন কত ব্যস্ত থাকি। একবারে আজকে যে কাজগুলো করব শুধু সেই কাজগুলো দেখাবো, অন্য দিনের কোনো কাজ এই ভিডিওর ভিতরে দেখাবো না। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি আপনাদের সেইটাই শেয়ার করব, অন্য কোনো কাজ দেখাবো না। তো দেখতে থাকুন। থালা বাসনগুলো যে ধোয়া হয়ে গেছে, আমি হচ্ছে সিঁড়ির পাড়ে রেখে দিছি, আর এই যে হচ্ছে গোলাপ ফুলের একটু পানি দিয়ে দিলাম, কারণ গোলাপ ফুল গাছে যখনই আমি থালা বাসন দিই তখন হচ্ছে একটু পানি দিই। তো দেখেন অবশেষে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বালতি দুটো রেখে দিছি। এই বালতি দুটো হচ্ছে আমি এঁঠো পানি ফেলাই আর কি, যখন ভাত খাই তখন আর কি যত পানি টানি থাকে ওইগুলাই ফেলি। তো দেখেন এই গোলাপ ফুল গাছ আছে, 2টা কুড়ি হয়েছিল, ফুলের কুড়ি, তো ছাগলে এসে খেয়ে গেছে। আর এই গাছটায় যে একটা কুড়ি হয়েছে, তো 2-1 দিনের ভিতরেই ফুলটা খুব সুন্দর করে ফুটে যাবে। আর এই যে এই 2টা হচ্ছে ছাগলে খেয়ে নিছে। তো এই গোলাপ ফুল গাছগুলো হচ্ছে আমি ওইখানে লাগাবো, ওই মাটির কাছে আর কি লাগাবো। আর এদিকে হচ্ছে অ্যালোভেরা গাছগুলো অনেক সুন্দর তাজা হয়ে যাচ্ছে, কারণ যখন আমরা এই বাড়ি আসছি তখন একটু মরে মরে গেছিলো, এখন মাশাল্লাহ পানি দিতে দিতে আবার তাজা হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো। তো বন্ধুরা এই অ্যালোভেরা গাছগুলো আমি ওইখানে লাগাবো, মাটিতে লাগাবো, কারণ এর গুঁড়াতে হচ্ছে ছোট ছোট করে চারা গজাচ্ছে। এই অ্যালোভেরা গাছ কিন্তু অনেক আর কি চারা গজায়, তো এই বোতলের ভিতরে মাটি কম, তো এই জন্য চারা গজাইতে পারতেছে না, এই জন্য ওদেরকেও আমি ওই মাটিতে পুঁতে আর কি লাগাবো। তো দেখেন এখানে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখানে বসে থালা বাসন ধুইছি, পানি জমে গেছে, এই জন্য পানিটা আর কি ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। আমি তো সকালবেলা উঠে এই সিঁড়ি আগে ঝাড়ু দিই, তারপর হচ্ছে থালাবাটি দিই। তো দেখেন এখানে হচ্ছে মগগুলো রেখে দিছি, আর থালাবাটিগুলো সব আমি এখানে রেখে দেবো র্যাকের ভিতর, আগে পানিটা ঝরুক। টেবিলের পরে যে গাড়ির পর্দা রাখছি, আর এখানে একটা কিছু বিছাতে হবে, আর এই যে র্যাক, আর এই যে দেখেন আমগুলো রাইসা কেটে কেটে কী করছে। এটা হচ্ছে আমার সাবানের বক্স, এখানে রাখছি। আর রাইস কুকারটা তো চালাইতে পারতেছি না কারেন্টের লেগে। আর এই যে হচ্ছে আমার ফ্রিজ, দেখি কি মাছ। ও বন্ধুরা দেখেন ফ্রিজে কি পরিমাণ বরফ জমছে, এই যে একবারে ধুয়ে দিছি, তারপরে এত পরিমাণ বরফ জমছে, প্রচুর বরফ জমে যাবে, গলে আছে। তো এখন হচ্ছে আমি মাছ নিব। আর এটা হচ্ছে বেসন, রোজার মাসে যে বেসন আনছিলাম করার জন্য, কি বলে আলুর চপ, সেই বেসনগুলো এই যে ফ্রিজে রেখে দিছি, ফ্রিজে রাখলে নষ্ট হবে না। আর এই যে 2 বোতল দুধ, দেখেন এটাও কি করবো বরফ জমছে, এটা আরও কমায় দিতে হবে। আমার ফ্রিজের উপরটা আছে ডিপ, আর নিচেরটা হচ্ছে নর্মাল, এই যে নিচেরটা হচ্ছে এই যে নর্মাল। সব শেষ হয়ে গেছে, বাজারঘাট আবার করা লাগবে। তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে আমি চাউল নিয়ে আসছি, ভাতটা বসায় দিব, আর হচ্ছে ডাউল নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি চুলায়, মাটির চুলায় ভাত রান্না করব। তো চাউলটা হচ্ছে ধুয়ে নিই, আগে 2 ধোয়া দিছি, তারপর হচ্ছে এই যে 1 ধোয়া দিব, দিয়ে চাউলটা হচ্ছে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি ডাউলটা ধুয়ে ভুনা ডাল রান্না করব আর কি। এটা হচ্ছে ডাউলটা হচ্ছে গ্যাসে রান্না করব, আর ভাতটা হচ্ছে মাটির চুলায় রান্না করব, কারণ মাটির চুলায় মার গালিয়ে ভাত রান্না করলে সেই ভাতটা দারুণ লাগে কিন্তু। তো দেখেন এই ডালটা হচ্ছে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, 3-4 ধোয়া দিয়ে ধুয়ে দেবো।
তারপরে ভাত বসাইয়ে তারপর হচ্ছে ডালের ভিতরে সব কিছু মরিচ পেঁয়াজ সব আর কি কেটে কুটে দিয়ে একসাথে বসাই দেবো আর হচ্ছে টমেটো দিব। তো বন্ধুরা দুঃখের বিষয় আমি ভুলে গেছিলাম, আমি তো ভয়েসটা হচ্ছে পরে দিচ্ছি রান্না করার পরে। তো ডাউল রান্না করার সময় মনে পড়লো যে কেন টমেটো দিলাম, যদি আম দিতাম, আম দিয়ে পাতলা করে ডাল রান্না করতাম তাহলে আরও বেশি খেত। আর সিপায়াতের বাবা তো আম ডাল খুব পছন্দ করে, আর রায়সা সিপায়া তো ডাল অনেক পছন্দ করে। তো যাই হোক, যা হবার হয়েই গেছে, পরবর্তীতে আবার আম ডাল খাবো, আজকে দুঃখ করে লাভ নাই। তো দেখেন চাউলটা দিয়ে দিচ্ছি পানির ভিতর, আমি আগে থেকে পাতিলে পানি দিয়ে রাখছি, এখন শুধু চাউলটা দিয়ে দিচ্ছি। আর এই চাউল ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে তলে বালু থাকে। তো বন্ধুরা দেখেন অবশেষে ভাতটা হয়ে গেছে, অফ ক্যামেরায় দেখাইতে পারি নাই, ভাত উতলে গেছে। এখন হচ্ছে আমি মার গালায় নিব। তো মাটির চুলায় ভাত রান্না করা খুব মজা লাগে। এদিকে হচ্ছে আমি গ্যাসে বসাই দিলাম ডাউল। তো এটা হচ্ছে বোনা ডাল রান্না করতেছি, সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে মাখায় পানি দিয়ে দিলাম। এটা বোনা ডাল বলে, টমেটো দিয়ে রান্না করতেছি। আগে থেকে মনে নাই, আগে থেকে মনে থাকলে আম দিয়ে রান্না করতাম, আম ডাল রান্না করতাম। তো টমেটো দেওয়ার পরে আর কি মনে পড়ছে। এটা হচ্ছে ভুনা ডাল বলে কে। তো বন্ধুরা এখন হচ্ছে 10টা বাজে, এখন হচ্ছে সিপায়াতের বাবা চলে আসছে ঢাকা থেকে। তো ভোর 6টার সময় রওনা দিছে, এখন 10টা বাজছে বাড়ি আসতে আসতে। আবার বাজারে একটু দাঁড়াইছিল, এই কারণে আর একটু লেট হয়েছে। তো বাজারে দাঁড়াইছিল আমাদের কিছু জিনিসপত্র কেনার জন্য। তো দেখেন এই যে বাড়ির সামনে ঢালাই দেওয়া হয়ে গেছে, আপনাদের আগে হয়তো দেখাইছি। তারপর হচ্ছে যে গাড়ি রাখছে, আর এই যে সিপায়াতের বাবা এসেই রেস্ট নিচ্ছে, শুয়ে শুয়ে ফোন দেখতেছে। আর এদিকে হচ্ছে এই যে বাজার নিয়ে আসছে হচ্ছে চাউল, 25 কেজি চাউল নিয়ে আসছে, মিনিকেট চাল নাকি বলে জানি না। আর এই যে হচ্ছে জুতা নিয়ে আসে ঢাকা থেকে সিপায়াতের জন্য। তো গতকালকে রাতে বলছে আব্বু আমার জুতা নাই, জুতা এনে দিবা। তো আসার সময় আর কি জুতাগুলো কিনে নিয়ে। হ্যালো গাইস, দেখেন এখন হচ্ছে বাজে 11:30। তো সকালের কাজকর্ম সব কমপ্লিট। এখন হচ্ছে আমি আমার রান্নাঘরটারে স্পেস করব। মানে হচ্ছে রান্নাঘর ঢালাই দেওয়া হয় নাই, শুধু বালু দেওয়া হয়েছে। তো রান্নাঘরটার হচ্ছে আমি এই পর্যন্ত পানি দিয়ে ভালো করে সমান করে, ওই যে দেখছেন সিমেন্টের বস্তা, এই বস্তা হচ্ছে এইখান থেকে পুরো বিছাই দেবো, যাতে বালু পাড়ায় রান্না না করা লাগে। তো ঢালাই মানে পাকা করার মতনই সিস্টেম। তো এই যে দেখেন আমি পানি দিছি, এখন হচ্ছে এটা সমান করব। তারপর হচ্ছে আমি এখানে এই যে বস্তা বিছিয়ে দেবো। এই যে দেখেন আমার অবস্থা, আমি পুরো কাজ করতে করতে পুরো ঘামে গেছি। ঠান্ডা পানি খাইছি একবারে, ফ্রিজে ঠান্ডা পানি, পুরো শরীরতে ঘাম বেরোচ্ছে দেখছেন। তো একটা মেয়ে মানুষের অনেক অনেক কাজ থাকে, তো বলার কিছুই নেই। আর এই যে হচ্ছে আমার গ্যাসের চুলা, তারপর হচ্ছে ওই জায়গা হচ্ছে ছোটো ছোটো হাঁড়ি পাতিল রাখবো। আর এইখানে হচ্ছে আমি চুলা বানাবো, এই যে এখানে হচ্ছে আমি মাটির চুলা বানাবো, পাইপের চুলা। এইখান থেকে পাইপ একবারে বের করে দিব বাইরে। তো আপাতত কিছুই করব না, আপাতত এইটুকুই থাকবে, কারণ এখন হচ্ছে আমি এই বস্তাগুলো এখানে সুন্দর করে বিছিয়ে দিব, ঠিক আছে? তো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখেন এই যে দেখেন আমার রান্নাঘর কমপ্লিট করেছি। এই দিক থেকে দেখাই, এই যে দেখেন রান্নাঘরের ভিতর আমি কি করছি, চিমেটের বস্তা সেলাই করে দিয়েছি, বিছিয়ে দিছি। আর এই যে হচ্ছে চুলা, এই যে হচ্ছে আমার যে চুলায় সবসময় রান্না করি সেই চুলা। আর ওই যে হচ্ছে মার্গালানি আটার। আর এইখানে হচ্ছে এই যে জালনার সাইড আর কি। আর এই সাইডে দেখেন বন্ধুরা, এই যে হচ্ছে ঝুড়িগুলো এইভাবে বাঁধাই রাখছি জিনেরি পিঠে। আর এই সাইডে হচ্ছে এই যে গ্যাসের চুলা রাখছি। তো এই যে হচ্ছে গ্যাসের চুলা রাখছি, আর নিচে হচ্ছে যে গ্যাসের বোতল। আর এই যে হচ্ছে কড়াই বাঁধাইছি, এটা হচ্ছে গ্যাসের কড়াই, মানে গ্যাসে যে রান্না করি সেই কড়াই। আর হচ্ছে তাওয়া রুটি ভাজা। তো এখানে হচ্ছে এই যে জিনেরি পিঠে এখানে রেখে দিছি। আর এখানে হচ্ছে ছোটো ছোটো হাঁড়ি পাতিল রাখছি। আর এখানে হচ্ছে যত মশলাপাতি সব কিছু আর কি রাখছি এখানে। আর এই যে মাটির চুলা রান্নার যে কড়াইগুলো, সেই কড়াইগুলো হচ্ছে আমি এইখানে রাখছি। এই যে দেখেন এইখানে বাঁধায় রাখছি ই করে।
জিনারি পিঠায়, কারণ নিচে রাখলে হচ্ছে কালি পড়বে। আর এখানে হচ্ছে যে রান্না করার জন্য চুলো। তো বন্ধুরা, আমার রান্নাঘরটা কেমন হয়েছে গুছানো অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশেষে হচ্ছে আমি রান্নাঘর গুছিয়ে সব কিছু পরিপাটি করে তারপর হচ্ছে গোসল করে চলে আসছি। তো এখনও খাওয়া দাওয়া হয় নাই দুপুরে, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর শিপায়াতের বাবা ঘুমাচ্ছে, শিপায়াত ফোন দেখতেছে। তো এই যাচ্ছে আমার রান্নাঘরের লুকটা, দেখেন কেমন। তো আমার এই ছোট্ট প্রাসাদ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কারণ নিজের জিনিস যেমনই হয় সেরকমেরই ভালো লাগে, বুঝছেন। আর অন্যর জিনিস যতই সুন্দর করে রাখেন মনে হয় অন্য মানুষের জিনিস, ঠিক আছে, আর নিজের জিনিস নিজেরই। তো আমার এতদিন পরে আমার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করব, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।